প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে এখন ধুমরুজাল চলছে। আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন, এই বিতর্কের অবসান ঘটিয়েছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরে হবে সংসদ নির্বাচন। আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে, কেন হবে, কিভাবে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বুদ্ধিমত্তার সাথে ওনার কথাগুলা আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে। তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি বা ওনার উপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি, তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা। সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায়। মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি, আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। তাদের দোসরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে, কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন, এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না। আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্ট করে লিখবেন। আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে, তার উপরে কোনো অন্যায় বিচার করা হবে না। তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই হবে যখন জাতিসংঘ থেকে 1400 মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার নামে এক ধরনের মামলা করলেন এখন জাতিসংঘ। মামলাটা কার কাছে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে করেছেন। প্রিয় দর্শক, একটু মেধা খাটান, একটু মেধা নিয়ে চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কত বড় নথি দিয়ে দিলেন জাতিসংঘ। 140 পৃষ্ঠার নথি বলে আমি যতটুকু জেনেছি, কিছু কিছু নথির অংশ পড়ার সুযোগ হয়েছে, এত বড় নথি পড়ার সুযোগ আমারও হয় নাই। কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা যে এতটুকু আলোচনা করছি, যে ইম্পর্টেন্ট বিষয়গুলা কি আছে জাতিসংঘের এই লিখনিতে। জাতিসংঘ কিন্তু 140 পৃষ্ঠার একটি দলিল দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর এই দলিল অনুপাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আঙ্গুল দেখিয়ে বলে দিলেন জাতিসংঘ, এই দলিল অনুপাতে আপনি কাজ এগিয়ে যান। প্রিয় দর্শক, এখন যদি আমি মনে করি না আমরা সেই দলিল মানি না, জাতিসংঘ মানি না, জাতিসংঘ কি বলেছে আমরা করি না, আমরা সাধারণ নির্বাচন করব যে কোনো সময় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মতো করে আমরা বিচার করব, অথবা আমরা করব না, এই কথা বলার আর এই জায়গায় থাকার স্ট্যান্ডটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই আন্তর্জাতিক অঙ্গনের আভ্যন্তরীণ সহযোগিতাই হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। যদি আমরা
যদি মনে করি যে হাসিনা পালানের বিষয়ে আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না, তাহলে রাজনীতিতে আমরা এখনো অনেকটা কাঁচা থেকে যাব। তাই রাজনীতিতে পাকা হওয়ার জন্য, পুক্ত হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশ। এখানে আন্তর্জাতিক কলকাঠি ইশারা ইঙ্গিতের মাধ্যমে বাংলাদেশ চলে। ভারত 15.5 বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। এই বিষয়টা পানির মতো পরিষ্কার। 10 বছরের একটা শিশুকে জিজ্ঞাসা করলো বলতে পারে যে ভারত বাংলাদেশের দুশ্মন। তাই দুশ্মনেরা 15.5 বছর রাজত্ব করেছে। এর আগে পরে নেগেটিভ পজিটিভ আমরা অনেক কথা, অনেক দেশের নাম বলতে পারবো যে বাংলাদেশের রাজনীতিতে তাদের হস্তক্ষেপ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। প্রিয় দর্শক, সেখান থেকে জাতিসংঘের রিপোর্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কত বছর সময় লাগবে, কতদিন সময় লাগবে, কতবার সময় লাগবে, হিসাব করার দায়িত্বটা আজকে আপনাদের কাছে আমি দিলাম। সেই কারণেই আমি বলছি যে ইউনিয়ন পরিষদে গিয়ে আমি পাই নাই চেয়ারম্যানকে, আমি পাই নাই কোনো মেম্বারকে। ইউনিয়ন পরিষদ শূন্য ছিল, খালি ছিল। তাই সেখানে কয়েকজন কর্মচারী যারা নাকি সরকারের বেতনভুক্ত কর্মচারী ইউনিয়ন পরিষদে আছে, তারাই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম এখন করে থাকে। তাই জনগণের ম্যান্ডেট নেওয়া যে ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের কাজগুলা করে থাকে, চেয়ারম্যান এবং মেম্বার, এবং এখানে অনেকগুলা সরকারি কাজের সাথে তাদের জড়িত, তাদের সার্টিফিকেট, তাদের অনেক কিছুই আপনার আমার প্রয়োজন হয়। সেই জায়গাটা খালি কতদিন রাখা যাবে? 6 মাসের বেশি সময় ধরে পালিয়ে আছে তারা। তাই এখানে নির্বাচন দিয়ে জনগণকে সেবাটা দেওয়ার ব্যবস্থাপনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এবং যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ঘোষণা আসবে ইউনিয়ন পরিষদের নির্বাচনের। এই বিষয়টা এখন পরিষ্কার। আমরা যারা বিরোধিতা করছি ইউনিয়ন পরিষদের, আমরা যারা বলছি আগে সংসদ নির্বাচনের, তারা আশা করি এই জাতিসংঘের রিপোর্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পরে আমরা পিছিয়ে আসব। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে আরও শক্তিশালী করব, যাতে করে বাংলাদেশের জনগণ আবার আমাদেরকে ভুল না বুঝে। কারণ যারা বিএনপি করছি বা বিএনপির পক্ষে কথা বলছি বা বিএনপিকে নিয়ে রাজনীতি করছি, এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় পরীক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলে বিএনপির ভোটের বাক্সে ভোট কমে যাবে বলে আমি মনে করছি। তাই যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাতেই বিএনপি থাকা মঙ্গল হবে বিএনপির জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা, আমি মনে করছি ইউনিয়ন পরিষদে কোনো মার্কা থাকবে না, দলের প্রতীক থাকবে না, কিন্তু দলের সমর্থিত ব্যক্তিরা নির্বাচন করবে এবং যার যার দলের সমর্থিত ব্যক্তিদেরকে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদে আগিয়ে দিলে আমাদের যে লাভটা হবে সেটা হবে নিরপেক্ষ সরকারের আন্ডারে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে তখন সেখানে কোনো দলের হস্তক্ষেপ থাকবে না। যখন সরকারি একটা রাজনৈতিক দলে থাকবে তখন তাদের এমপিদের নমিনেশন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, এমপিরা হাতিয়ে নেয় কোটি কোটি টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে। এমপিরা যেরকম বড় মাপের টাকা তার দলের ফান্ডে দিয়ে নমিনেশন আনে, আবার এমপিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বড় মাপের টাকা নিয়ে তার টাকা পরিশোধ করে। এই টাকার বাণিজ্যটাকে বন্ধ করার জন্য ছোট গাছ আগে লাগাতে হবে, ছোট চারা আগে লাগাতে হবে। নিচের থেকে আমরা উপরের দিকে উঠি। যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, তারপরে যদি সংসদ নির্বাচনে হয়, তাহলে এমপিদের আর ইউপি চেয়ারম্যানের পদ পদবি বেচা কিনার সুযোগ থাকবে না। তাই এমপিরাও বুঝে শুনে তার দল থেকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন কিনবে না। এমপিদেরকে ফ্রি এবং এমপিদেরকে নির্বাচন করার খরচের টাকা দল দিয়ে আনতে বাধ্য হবে। তখনই সৎ, যোগ্য, উপযুক্ত, শিক্ষিত, মেধাবী মানুষরা নির্বাচনে আসবে। কারণ মেধাবীদের হাতে টাকা নাই, শিক্ষিত মার্জিত মানুষের হাতে টাকা নাই, দুর্নীতিবাজদের হাতে থাকে টাকা। তাই এই টাকার পাহাড়
যাদের হাতে আছে তাদেরকে আগামী নির্বাচনে আমরা বয়কট করতে চাই। আমরা চাই দেশপ্রেমী সাধারণ গ্রামের একেবারে সব জায়গায় যেই মানুষগুলা যেতে পারবে, যাদের জন্য মানে একেবারে রাজকীয় কোনো কার্পেট বিছাতে হবে না, যারা একেবারে সাধারণ মানুষের সাথে মিশবে, তাদেরকে নিয়ে আগামী সংসদটা হবে বলে আমি বিশ্বাস করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলেছে, হাসিনার বিচার ছাড়া বাংলার মানুষ আমাদেরকে ক্ষমা করবে না, তাই হাসিনার বিচার উনি করবে, আর এই বিচার পর্যন্ত উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। আর সেই কারণেই সংসদ নির্বাচনটা বিলম্বিত হবে। এই বিষয়টা পরিষ্কার উনি করেছেন, জাতিসংঘ করেছে। এরপরে আর রাজনৈতিক দলের ভিতরে কোনো মতানৈক্য না থেকে ইউনিয়ন পরিষদে নেমে যাওয়া এখন সময়ের দাবি বলে আমি মনে করছি। আপনারা যারা কেটিভি 24 দেখেন, আপনাদের কাছে আমার প্রশ্ন সর্বশেষ যে আপনারা কমেন্টস করে লিখুন, আগে কোন নির্বাচন, ইউনিয়ন পরিষদ না সংসদ নির্বাচন, এবং রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, জাতিসংঘ কোন দিকে যাচ্ছে, এইটাকে বেস করে আপনারা আপনাদের কমেন্টস লিখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।